আসসালামু আলাইকুম দর্শক, দি ওয়ান্ডারিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের কথা হবে মাল্টা পর্ব 2 নিয়ে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ মাল্টাতে ক্লিনার কোম্পানিতে শ্রমিক চাহিদা কেমন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মাল্টার ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যে সকল ক্যাটাগরিতে মানুষ ভিসা পাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিনিং ভিসা। শুধুমাত্র ক্লিনিংয়ের কাজে এশিয়ার বিভিন্ন দেশের মানুষ কর্মরত আছে মাল্টাতে। বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের লোকজন মাল্টাতে সবচাইতে বেশি। মাল্টাতে ক্লিনিংয়ের জন্য সারা বছর বিভিন্ন দেশ থেকে তারা লোকজন হায়ার করে থাকে। ক্লিনার ভিসা পেতে আপনার বিশেষ কোনো কাজের দক্ষতার প্রয়োজন নেই, বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতাও এই বিষয়ে প্রয়োজন হয় না। মাল্টার ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যেসব ক্যাটাগরিতে মানুষ ভিসা পাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিনিং ভিসা। এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন হোটেল, স্কুল, গাড়ি পার্কিং এরিয়া, কমিউনিটি সেন্টার, বাস সার্ভিস, ট্রেন ক্লিনিং, রেস্টুরেন্টের কিচেন ক্লিনার, হোম ক্লিনার ইত্যাদি। এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো প্রতিষ্ঠানেই মাল্টাতে ক্লিনারের প্রয়োজন হয়। প্রতিদিনই তাদের ক্লিনার প্রয়োজন হয় প্রতি 8 ঘন্টা পর পর। বলে রাখা ভালো, মাল্টাতে তাদের ল অনুযায়ী একজন শ্রমিক 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। একজন শ্রমিক একটি স্থানে প্রতিদিন গড়ে 8 ঘন্টায় কাজ করতে পারবে। চাইলে সে অন্য কোথাও পুনরায় আবার কাজ নিতে পারবে। এর জন্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ মাল্টাতে এশিয়ার মানুষের পছন্দের শীর্ষে রয়েছে। মাল্টা সবার পছন্দের শীর্ষে থাকার একটি কারণ হচ্ছে এখানে আপনার প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি, সপ্তাহে 5 দিন ডিউটি, সপ্তাহে 7 দিনের মধ্যে আপনাকে ডিউটি করতে হবে 5 দিন, বাদ বাকি 2 দিন বন্ধ। যে 2 দিন বন্ধ থাকবে সেই দিনও আপনি যদি কাজ করেন তাহলে আপনার সেই দিনের বেতন যোগ করা হবে ডাবল, কারণ কাজ করবেন 8 ঘন্টা যোগ হবে 16 ঘন্টার টাকা, এবং এটাই হচ্ছে মাল্টা সরকারের রুলস। অর্থাৎ আপনি যদি 8 ঘন্টা প্রতিদিন কাজ করেন, বন্ধ দিনে আপনি 8 ঘন্টা কাজ করবেন, কিন্তু আপনার 8 ঘন্টার কাউন্ট করা হবে 16 ঘন্টা। এটাই হচ্ছে যে বন্ধ দিনের পলিসি, এবং এটা হচ্ছে বোনাস হিসাবে কাউন্ট করা হয় মাল্টাতে। তো মোটামুটি একজন ক্লিনারের বেতন, সে যেই স্থানেই কাজ করুক, হোক কিচেন, হোক যে কোনো আদার্স যে কোনো সাইটে সে ক্লিনার জব করুক, তার সর্বনিম্ন বেতন মাল্টার রুলস অনুযায়ী সর্বনিম্ন বেতন 777 ইউরো। এটা হচ্ছে সর্বনিম্ন বেতন। আর সর্বোচ্চ বেতনে যারা চাকরি করে, যারা একটু ইংলিশ ভালো জানে, একটু টুকিটাকি ইংলিশ বলতে পারে, একটু কাজে স্কিল ডেভেলপ আছে, যাদের স্কিল ভালো, তারা মোটামুটি 800 থেকে 1000 ইউরো তারা ইনকাম করতে পারে। প্লাস এর পাশাপাশি আপনার ওভারটাইম, অর্থাৎ ওভারটাইম রয়েছে, যেটা ওভারটাইম কাজ করবেন সেটা আপনার কাউন্ট করা হবে, কাউন্ট করে সেটা আপনার মাসিক বেতনের সাথে যোগ হয়ে যাবে। তো এই ক্লিনার কোম্পানিগুলোতে প্রতি বছর নন ভ্যাকেন্সিতে প্রচুর পরিমাণ লোকের চাহিদা রয়েছে। তবে সঠিক স্থানে গিয়ে সঠিকভাবে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে কিছু মাল্টিজ সাইট রয়েছে, যেমন malta.com একটা আছে, হিলটন মাল্টা আছে, এই ধরনের বিভিন্ন রকম সাইট আছে, যে সাইটগুলোতে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সিভি জমা দিতে পারেন, প্রপারলি সিভি ক্রিয়েট করে সিভি দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত জবটি আপনি পেতে পারেন। অথবা বিভিন্ন ট্রাস্টেবল এজেন্সি আছে যেগুলোর মাধ্যমেও আপনি মাল্টাতে অ্যাপ্লাই করতে পারেন। তবে এজেন্সিগুলো ট্রাস্টেবল হতে হবে। আগেই টাকা খেয়ে ফেলার ওই ধান্দা করে ওই ধরনের কোনো এজেন্সি না। ভালো একটা এজেন্সিতে আপনি টাকা দিয়ে কাজগুলো আপনি করতে পারেন, এম্বাসির মাধ্যমে করতে পারেন, বিভিন্নভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। তবে মাল্টাতে প্রচুর পরিমাণে বাংলাদেশিদের কাজের চাহিদা রয়েছে, এশিয়ার মানুষের চাহিদা রয়েছে। আপনারা চাইলে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওতে প্রথম কমেন্টে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, ওগুলোতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, সিভি জমা দিয়ে দেখতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিটের জন্য। চাইলে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আপনারা যদি ঠিকভাবে করতে পারেন, আশা করি আপনাদের ওয়ার্ক পারমিটটা আপনারা পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।